4টি উট ছিল, ভিন্ন ভিন্ন নাম ছিল, শাহরুখ খান থেকে শুরু করে কারিনা কাপুর এবং বিভিন্ন নাম। কি কি নাম ছিল উটগুলো? ওটার নাম ছিল সালমান খান, আমির খান, শাহরুখ খান আর হচ্ছে কারিনা কাপুর চোপড়। কারিনা কাপুর চোপড় নাম রাখার কারণ হয়েছে এই যে দেখেন আমাদের কাছে একটা মহিলা উট মানে মাদি উট ছিল। তো আমি আসলে স্পেশালি মাদি বা মহিলা উটগুলি বা গাভীগুলিকে আমি নায়িকা বলে রাখি। আর নায়িকাদের একটা নায়িকার নাম রাখা উচিত। আর সালমান খান, আমির খান এবং শাহরুখ খান, 3 খানের ফেভারেট আপনার যাদের সাথে জুটিটা ভালো হয় হচ্ছে কারিনা কাপুর চোপড়। তো ওই প্রেক্ষাপটে মিল রেখে নামগুলি রাখা। আর আমাদের এখানে আনার পরে ফার্স্ট টাইমই এই হাটে উট আনা। গত বছর আমরা গাবতলীতে নিয়েছিলাম। আসলে যারা বড় ক্রেতা আছে তারা এখানে রিল্যাক্সে চলাফেরা করতে পারে, আসতে পারে, দেখতে পারে, দরদামটা করতে পারে। আমি মূলত এই কারণে হয়তো এখানে উটগুলি বিক্রি হয়েছে সহজে, কারণ 3 দিনে 3টা উট বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোনো হাটে এইভাবে বিক্রি হয় নাই। তো 3 দিনে 3টা, এটা ঐতিহাসিক বাংলাদেশের তেজগাঁওয়ের মাটিতে রেকর্ড। তো কারিনা কাপুরকে কি বিক্রি করা হয়েছে এখন পর্যন্ত? হ্যাঁ, কারিনা কাপুর চোপড় বিক্রি হয়েছে 15 লক্ষ টাকায়, শাহরুখ খান বিক্রি হয়েছে 24 লক্ষ টাকায়, সালমান খান প্রথম দিনেই দামাকাদার এন্ট্রি দিয়েই বিক্রি হয়েছে 25 লক্ষ টাকায়। মানে 25 লক্ষ টাকায় সালমান খান বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, প্রথম দিনেই দামাকাদার বাজিমাত করেছে। কোন খান এখন পর্যন্ত বাকি আছে আপনার কাছে? এখন আমির খান বাকি রয়েছে। আমির খানের আমরা এমন একটা স্পেশাল একটা রেট দেব যে গরুর চেয়ে কম দামে আপনারা যারা উট সংগ্রহ করতে চান চলে আসুন আমাদের এই তেজগাঁও হাটে। আপনারা দেখেছেন গাবতলী হাটেতে একটা গরুর দাম চাইতেছে 50 লাখ, 30 লাখ, 60 লাখ, 1 কোটি। 1 কোটি কিন্তু দাম হাঁকানো হয়েছে। তো আমরা কিন্তু ওই রকম কোনো আজে বাজে দাম হাঁকাচ্ছি না। আমরা সর্বোচ্চ দাম চেয়েছিলাম 30 লাখ, 15 থেকে 30। আমাদের কারিনা কাপুর চোপড় বিক্রি হয়েছে মাত্র 15 লক্ষ টাকায়। আসলে একটা গরু কিনতে গেলেও আরো বেশি দাম লাগে। তো গরুর দামে একটা উট পাইতেছে ঢাকাবাসীদের জন্য আর কি খেদমত করতে পারি বলেন। আচ্ছা, এই জায়গায় অনেকেই বলতেছে যে এই উটগুলো আসলে কোন জায়গা থেকে আনা, তারা কিন্তু আসলে কনফিউশন আছে কোন জায়গা থেকে আনা হয়েছে। এই উটগুলি আমাদের খামারে ছিল। আমাদের খামার হচ্ছে যশোর বেনাপোলে। বাংলাদেশে আরও অনেক খামার আছে ছোট বড়, এবং অনেক নতুন খামারিরাই এই উট লালন পালন করতে আগ্রহ প্রকাশ করতেছে। এখন সরকার যদি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে এগুলি এক্সপোর্ট ইম্পোর্টে, তাহলে ইনশাল্লাহ আশা করি এই সেক্টরটাকে আরও বড় করে তোলা যাবে এবং কাস্টমারের চাহিদাকে মাথায় রেখে আমরা তাদের চাহিদাটাকে পূরণ করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে পিছনে যে আছে কোনটার নাম কি এটা যদি একটু দেখায় দেন। যে আমির খান, কারিনা কাপুর চোপড়। কারিনা কাপুর চোপড় বিক্রি হয়েছে কিন্তু নেয় নাই মালিক এখনো, দেখো। এই যে আজকে সন্ধ্যার সময় এই যে নিয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, এই দুজনে তো বেশ মিল, বেশ কিছুক্ষণ থেকে দেখছিলাম যে একজন আরেকজনের সাথে খুনসুটি করছে। এটা একজন আরেকজনে সুযোগ পেলে টিজিং করে আর কি ভাই। আপনাদের খামারে এখনো কি আর কোনো উট আছে কিনা? না ভাই, আল্লাহর রহমতে আর নাই। এই বছর আল্লাহর রহমতে বিক্রি করতে পারলে আলহামদুলিল্লাহ। এই উটগুলো আপনারা কিনেছিলেন কোথায় থেকে আসলে? ভাই এগুলি আমরা কিনেছিলাম ঢাকা একটি বড় একটি খামার থেকে। খামার থেকে কিনে আপনারা লালন পালন করে আবার বিক্রি করতেছেন? হ্যাঁ ভাই, আসলে এইসব জিনিস গরু, ছাগল, উট, বেড়া, মহিষ এগুলি এক খামার আরেক খামারের কাছ থেকে নিয়ে যায়। এটাই আসলে নিয়ম। খামারিদের সাথে আরেক খামারি এইভাবে সম্পর্ক, ভালোবাসা হয়। আচ্ছা, এই উটগুলো দেখা যাচ্ছে অনেক বয়স, এগুলো ছোট থেকে আসলে কোথায় লালিত পালিত হয়েছে জানেন ভাই? কি সেটা? আসলে এইগুলি যেহেতু বাহিরের দেশের মাল, এগুলি তো আর বাংলাদেশের না। তো এগুলির বয়স সম্পর্কে আমাদের ধারণা নেই। আর আপনারা যেটা মনে করতেছে অনেক বয়স, আসলে 1-150 বছর এখনো হয় না ইনশাল্লাহ। এগুলি আসলে সিজনাল পশম পরিবর্তন হয়। আপনারা জানেন মরুর অঞ্চলের উট, মরুর দেশে শীতকালে প্রচণ্ড শীত পড়ে, এগুলির পশম শীতকালে বড় হয়। আর আপনার গরমকালে এই পশমগুলি ঝরে যায় কারণ প্রচুর গরম থাকে। এটা আসলে জেনেটিক্যালি, এই যে দেখতেছেন এখন শীত শেষ হয়ে গরম পড়তেছে, এগুলির রং পরিবর্তন হচ্ছে, পশম পরিবর্তন হচ্ছে।